সামনেই রথযাত্রা, আর আজকে বানাবো রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের অনেক পছন্দের মালপোয়া। আপনারা রথযাত্রার দিন এই মালপোয়া বানিয়ে ঘরের ঠাকুরকে ভোগে নিবেদন করতে পারেন। এছাড়া যাদের বাড়িতে জগন্নাথ দেব পূজিত হয় তারাও এটা বানাতে পারেন, এমনি খাওয়ার জন্যও বানাতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। খুব সহজে মালপোয়া বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, একই পরিমাণে নিয়ে নিচ্ছি সুজি, 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি চিনি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, হাফ চা চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে মালপোয়ার মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রথমে আমি একটু চামচ দিয়ে মেশাচ্ছিলাম, পরে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছিলাম। এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি, কারণ মালপোয়াগুলোকে আমি রসে ভেজাবো। আপনারা কিন্তু চাইলে চিনির পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন, আর যদি রসে না ভেজান সেক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণে চিনি দিতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে আগে থেকে জাল করা দুধ, সেটাই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল, মানে রুম টেম্পারেচারে রাখা ছিল। দুধটা আমি 3 বারে ভাগ ভাগ করে দিয়েছি, একবারে দিইনি। অল্প অল্প করেই দুধটা দিতে হবে, না হলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে। তো অল্প অল্প করে দুধ দেওয়ার পর পুরো 1 কাপ দুধটা আমি দিয়ে নিয়েছি, আর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করব আরও হাফ কাপ পরিমাণে জল। আপনারা চাইলে পুরোটা দুধে করতে পারেন। আমি 1 কাপ দুধ আর হাফ কাপ জল ব্যবহার করেছি। এই জলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর জলটাকে মিশিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এরকমভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব 4-5 মিনিট মতো। একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি। এরপর ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 20-25 মিনিট মতো। ততক্ষণে রসটা বানিয়ে নেব। এখানে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। আমি যে পরিমাণে মালপোয়া বানাবো তার জন্য এই চিনিটাই যথেষ্ট। তার সাথে 1 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। যতটা চিনি ততটাই জল দিয়েছি। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো যাতে তলা থেকে চিনিটা ধরে না যায়। তো 2-3 মিনিটের মধ্যে চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। যখন খুব ভালোভাবে চিনিটা গলে যাবে তারপর এটাকে আরও 3-4 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের রসটা তৈরি হয়ে যাবে। খুব বেশি জাল করার বা 1-2 তারের কোনো প্রয়োজন নেই। দেখুন এরকমভাবে হাতের মধ্যে নিলে একটা আঠালো তেলে ভাব আসবে, ঠিক ততটাই। যখন পুরোপুরি রসটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভিনিগার। এতে করে চিনির রসটা যেহেতু গাঢ় হয়েছে এটা জমে যাবে না। তো এরপর রসটাকে অফ করে রেখে দেবো। আর এদিকে আমাদের ব্যাটারটাও আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো এখানে দেখানো হয়নি, আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছিলাম, করে আর একটু পাতলা করে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে তেলটাকে চেক করে নেব। দেওয়ার পর এরকম তলায় থাকবে আর কিছুক্ষণ পর ওপরে ভেসে উঠবে। ঠিক এরকমই আমাদের গরম তেল দরকার। তেলটা কিন্তু বেশ ভালো গরম হতে হবে। এরপর আমি অল্প পরিমাণে ব্যাটার নিয়ে দিয়ে দিলাম, আর দেখুন দেওয়ার সময় কিন্তু কিছুক্ষণ এরকম তলায় থাকবে আর এরকম বুদবুদ হতে থাকবে। তারপর একটু একটু করে তেল তুলে দেবো এরকমভাবে পিঠেটার ওপর, তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখুন কত সুন্দর ফুলে গেছে। এরপর উল্টে দেবো, আর উল্টে পাল্টে দুপাশে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। মালপোয়া একটু মুচমুচে ভালো লাগে, তাই আমি একটু বেশি কড়া করে ভেজেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। তো আমি একটু বেশি লাল করে ভেজে নিয়েছি, আর ভাজাটা হয়ে গেছে তুলে নিয়েছি। পিঠেগুলো কিন্তু একদম হাই ফ্লেমেই ভাজতে হবে। তেলের ওপর দেওয়া থেকে শুরু করে পুরো প্রসিডিউরটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। এরকমভাবে আমি সব মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। মালপোয়া বানানো একদমই সহজ। যদি আপনাদের মনে হয় ব্যাটার ঘন হয়ে গেছে, বেশ মোটা হচ্ছে, সেক্ষেত্রে একটুখানি জল অ্যাড করে নিতে পারেন, 1 চা চামচ কি 2 চা চামচ পরিমাণে। তো এরকমভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। যখন আমার 4টে বা 3টে মতো ভাজা হয়ে যাবে তখন ওই রসের মধ্যে দিয়ে দেবো। উষ্ণ গরম অবস্থায় রসে দেবো, আর মালপোয়াগুলো কিন্তু গরম থাকবে, সেইভাবেই দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে দিয়ে, প্রথমে আমি 3টে দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছিল এখানে আরও একটা ধরবে, তো আরও একটা দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিট মতো এখানে রাখতে হবে। আর উল্টে পাল্টে আমি দিয়ে দিয়েছি
ততক্ষণে কিন্তু আমি আরও 4-5টা ভেজে নিতে পারবো। এরকমভাবে আমি রেখে দেব। আর 10 মিনিট মধ্যে আমি কিন্তু আরেকবার করে উল্টে পাল্টে দিয়েছিলাম সবগুলো, যাতে রসগুলো দুদিক থেকেই ভালোভাবে ঢুকে যায়। এরপর মোটামুটি যখন 10 মিনিট হয়ে গেছে তখন এরকমভাবে ঝাঁঝরির ওপর তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা যে রসটা আছে সেটা খুব ভালোভাবে ঝরে যায়। এরপর এগুলোকে আমি সার্ভ করে দেব। মালপোয়া গরম বা ঠান্ডা যে কোনো অবস্থায় খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অনেকেই মালপোয়া বানাতে পারেন, তবে যারা পারেন না তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার অন্তত বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তবে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।